এক ফোঁটা লাল রং টপ করে পড়ে সোজা সম্রাটের সামনে গিয়ে পড়ে। এটা দেখে দরবারি ভীষণভাবে ঘাবড়ে যায়। তার ভয় ছিল সম্রাট যেন চিত্রশিল্পীকে মৃত্যুদণ্ড না দিয়ে দেন, তাই দরবারি সম্রাটের কাছে মিথ্যে বলে দেয় যে চিত্রশিল্পী বোবা ও বধির। এটা শোনা মাত্রই চিত্রশিল্পীর সঙ্গে সঙ্গে বোবা বধির সেজে কাকার অভিনয় শুরু করে। সম্রাটের মনে সন্দেহ হয় যে চিত্রশিল্পী বোবা বধির হওয়ার ভান করছে। তখন সম্রাট তাকে ছবি আঁকা চালিয়ে যেতে আদেশ দেন, কিন্তু চিত্রশিল্পী এমন আচরণ করে যেন সে কিছুই বুঝতে পারেনি। এরপর সম্রাট একটি ঘণ্টা আনতে বলেন এবং ইচ্ছা করেই চিত্রশিল্পীকে জানান তৃতীয়বার ঘণ্টা বাজার পরেও যদি সে নিচে না নামে তাহলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। কথা শুনে চিত্রশিল্পী ভীষণ আতঙ্কিত হয়ে পড়ে। তবুও সে সম্রাটের সামনে বোবা বধির সেজে থাকার অভিনয় চালিয়ে যায়। সম্রাট এখানেই থামে না, সে ইচ্ছাকৃতভাবে চিত্রশিল্পীর চোখে কাপড় বেঁধে দেয় এবং বলে যে এখন তার হাত ভেঙে দেওয়ার আদেশ দেওয়া হবে। যদি ব্যথার ভয়ে সে হাত সরিয়ে নেয় তাহলে বুঝে নেওয়া হবে যে সে ভান করছে। তবুও চিত্রশিল্পী কোনো নড়াচড়া করে না। তখন এক সৈন্য জোরে তার উপর আঘাত করে, ফলে চিত্রশিল্পীর হাত সত্যিই ভেঙে যায়। সে মাটিতে পড়ে যায় এবং যন্ত্রণায় কাতরাতে থাকে। এটা দেখে সম্রাটের সব সন্দেহ দূর হয়ে যায় এবং তিনি সিদ্ধান্ত নেন যে চিত্রশিল্পীকে বাড়ি ফিরে যেতে দেওয়া হবে। চিত্রশিল্পী খুশি মনে গুনগুন করতে করতে বাড়ি ফিরছিল। ঠিক তখনই সম্রাটের পাঠানো এক ঘাতক হঠাৎ তাকে গুনগুন করতে করতে ধরে ফেলে এবং তার জীবন শেষ করে দেয়।